বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে। ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুজদি লুনা সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা এই আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের লোকজন আছে, সেনাবাহিনী এবং আপনাদের বিভিন্ন ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। এক ধরনের মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তো ফিরে এসে তিনি যে বক্তব্য দিয়েছেন, বোঝাই যাচ্ছে যে তিনি বড় একটা বিপদ থেকে বেঁচে গেছেন। শ্রোতা, আয়না ঘর থেকে নাকি বেঁচে ফিরলেন ইলিয়াস আলী। অবশেষে সেই আয়না ঘরের কঠিন বর্ণনা দিলেন। আসলে এই ইলিয়াস আলীকে আপনারা জানেন যে তাকে গুম করা হয়েছিল আওয়ামী লীগের আমলে। তিনি একজন বিএনপির নেতা ছিলেন সিলেটের। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটা কী ছিল সেটা আমরা বিস্তারিত জানবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু, তো আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। এক ধরনের মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে গত 4 দিন যাবৎ নিখোঁজ সমন্বয়ক খালেদ। তো ফিরে এসে তিনি যে বক্তব্য দিয়েছেন, বোঝাই যাচ্ছে যে তিনি বড় একটা বিপদ থেকে বেঁচে গেছেন। তার সাথের সতীর্থরা, তার পরিবার এ নিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন, মানববন্ধন করেছিলেন, কিন্তু সবাইকে চমক দিয়ে তিনি নিজেই এসে আবার হাজির হয়েছেন। এসে তিনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটার মধ্যে অনেকগুলো জিনিস ধোঁয়াশাপূর্ণ আছে। কারা তাকে তুলে নিল তিনি জানেন না। 3 জেলায় তিনি ভ্রমণ করলেন, শুধু চোখ খুলতেন, এক জেলায় নিজেকে পাইতেন, আবার চোখ বন্ধ করতেন, আবার চোখ খুলতেন, আরেক জেলায় পাইছেন, আবার চোখ বন্ধ করলেন, আবার চোখ খুললেন, তিনি রাস্তার পাশে পাইলেন, তারপরে ঢাকা চলে আসলেন। সমন্বয়ক আব্দুল কাদেরের বক্তব্য, ভয়ে তিনি এই মুহূর্তে কোনো ধরনের বক্তব্য দিচ্ছেন না, তবে খুব শীঘ্রই হয়তো আমরা আরো অনেক তথ্য সামনে আসবে। আপাতত প্রায় 96 ঘন্টা পর, 4 দিন ধরে নিখোঁজ থাকার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের 2021-22 সেশনের শিক্ষার্থী খালেদ হাসানের সন্ধান মিলেছে। তাকে গুম করা হয়েছিল বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। আর দিবাগত রাত 12:35 এমন তথ্য দিয়েছেন। তো এখন তাকে গুম আসলে কারা করলো? এখন তো সরকার আর গুমের মধ্যে নাই, আইন শৃঙ্খলা বাহিনী গুমের মধ্যে নাই। আর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যদি তাকে নিয়েই যাইতো, আসলে কি তাকে এইভাবে ছেড়ে দিত যদি বিষয়টা এরকমই হয়? কিছুটা তো এখানে অস্পষ্টতা রয়েছে। তা আমরা দেখি। আব্দুল কাদের বলছেন যে খালেদ হাসান ভয়ে কাউকে কিছু বলতে পারছেন না, তো তিনি তার সাথে একান্তে কথা বলছেন। তো সে বলছে যে তাকে গুম করা হয়েছিল। খালেদের ভাষ্যমতে শুক্রবার বিকেলের দিকে টিএসসি থেকে রিকশায় করে দোয়েল চত্বরে যাবার সময় রিকশাতেই অজ্ঞাত কারণে সে জ্ঞান হারায়। তো তার সাথে কি রিকশায় কেউ ছিলেন? কোনো রিকশা তাকে অনুসরণ করছিল? রাস্তার মধ্যে তিনি রিকশাতে জ্ঞান হারালেন, একটা প্রকাশ্য রাস্তা থেকে তাকে কি তুলে নিয়ে যাওয়া হলো? বিষয়টা এরকমই। তো এরপরে পরবর্তীতে যখন তার জ্ঞান ফিরে আসে, সে নিজেকে সুনামগঞ্জের একটি পেট্রোল পাম্পের কাছে মাইক্রোবাসের মধ্যে দেখতে পায়, সেই সিলেটে। এই সময় তার সাথে আরো 2-3 জন ছিল। পরবর্তীতে ওই দৃশ্য দেখে তিনি আবারও জ্ঞান হারাই ফেলেন। এরপর যখন তার জ্ঞান ফিরে, তখন তিনি নিজেকে পঞ্চগড়ের কোনো একটা জায়গা দেখতে পান। তো তিনি কিভাবে বুঝলেন তিনি পঞ্চগড় আছেন? এই জিনিসগুলো একটু তো এখানে রহস্যময় ইস্যু। তো তখনও নাকি মাইক্রোবাস চলমান ছিল, তার মানে তিনি জ্ঞান ফিরে এরকম চোখ পিটপিট করে আমরা তাকাইছিল, সাইনবোর্ড টাইনবোর্ড পড়তেছিল, বিষয়টা ওই রকমই কিছু হয়েছিল। এরপর আপনার আবার তার জ্ঞান হারায়। তৃতীয়বার যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে বরিশালের কোনো একটা রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। পরে তাকে কেউ একজন গাড়িতে তুলে দিলে সে ঢাকা পৌঁছে হলে ফিরে আসে। একটু অস্বাভাবিক আমার কাছে মনে হচ্ছে। তিনি যখন বরিশালে পৌঁছাইলেন, সেখানে বৈষম্য বিরোধীর হাজার পোলাপাইন আছে। তিনি সেইখান থেকে একটা গাড়িতে সরাসরি চলে আসলেন। এই অসুস্থ শরীরে থানা পুলিশ কোনো কিছু গেলেন না। এখানেও একটু রহস্যময় একটা বিষয় কিন্তু সামনে আসছে। তো আব্দুল কাদেরের বক্তব্য, খালেদের মানসিক অবস্থা ভালো না, কাউকে কিছু বলতে পারছেন না ভয়ে। তো তাকে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। আর আমরা দেখছি যে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফারুক শাহ বলছেন, আমি খালেদের সাথে কথা বলেছি, সে কিছু বলতে চাচ্ছে কিন্তু ভয়ে বলতে পারছে না। তাকে খুব দুর্বল দেখাচ্ছে, ডাক্তার নিয়ে এলে তার ব্লাড প্রেশার বেড়েছে বলে জানায়। তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে, সুস্থ হলে সে সবাইকে ঘটনার বিস্তারিত বলবে। আমরাও জানতে চাই, কারণ খালেদের এই বক্তব্য যতটুকু আব্দুল কাদেরের মুখ দিয়ে আসছে, এখানে অনেকগুলো রহস্যময় ঘটনার অবতার ঘটেছে। তো একটু অপেক্ষা করতে হবে আসলে কি ঘটেছিল এই কেন্দ্রীয় সহ সমন্বয়কের সাথে।
তো দর্শক, আপনার ভিডিও দেখলে ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজের 9 বছর পূর্ণ হয় শনিবার দুপুরে এই ভার্চুয়াল আলোচনার আয়োজন করে সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মেলনের নামের সংগঠন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ইলিয়াস আলীকে সরকার গুম করেনি, তবে কারা গুম করেছে তা সরকারকেই পরিষ্কার করতে হবে। আমি জানি আপনার সরকার, আমার বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার গুম করে নাই, কিন্তু গুমটা করলো কে এই সরকারের কাছে, এটা আমি জানতে চাই। এই সরকারের কাছে এটা আমি জানতে চাই। একজন জলজ্যান্ত তাজা রাজনৈতিক নেতা গুম হয়ে গেল দেশের অভ্যন্তর থেকে। আমাদের একজন নেতা দেশ থেকে পাচার করে নিয়ে গেল সালাউদ্দিনকে, আমাদের চৌধুরী আলমকে গুম করে দেওয়া হলো, আমাদের কত ছেলেদের গুম করে দেওয়া হলো। আমি বুঝলাম এই সরকার করে নাই, করলো কারা? যারা করলো তাদেরকে বিচার হতে পারে না? নিখোঁজ হওয়ার আগের রাতে দলীয় কার্যালয়ে একজন নেতার সঙ্গে ইলিয়াস আলীর তুমুল বাকবিতণ্ডা হয়েছিল উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এই গুমের পেছনে দলের কতিপয় নেতার ইন্ধন রয়েছে। ইলিয়াস গুমের পিছনে আমার দলের অভ্যন্তরে লুকায়িত যে বদমাশগুলো আছে তাদেরকে দয়া করে একটু আইডেন্টিফাই করে ব্যবস্থা করেন প্লিজ। এদেরকে অনেকেই চেনেন। ইলিয়াস গুম হওয়ার আগের রাত্রেবেলা দলীয় অফিসে কোন এক ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডা হয় মারাত্মক রকম। ইলিয়াস খুব গালিগালাজ করেছিল তাকে। সেই যে পিছন থেকে ধ্বংসন করার এই সাপগুলো আমার দল এখনো রয়ে গেছে। যদি এদেরকে দল থেকে আপনার বিতাড়িত না করেন এখন পর্যন্ত সামনে দল আগাতে পারবেন না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ইলিয়াস আলীকে গুম করার মাধ্যমে বিএনপিকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এই নিখোঁজ হওয়ার ঘটনা, গুম করে দেওয়ার ঘটনা ইলিয়াস আলীকে দিয়ে শুরু হয়েছে এবং এটা করেই প্রথমেই বাংলাদেশি জাতীয়তাবাদী দলের যে শক্তি, সেই শক্তিকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনারা এক এক করে লক্ষ্য করে দেখবেন যে আজকে বাংলাদেশের এই পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে আমরা যারা একে বদলানোর চেষ্টা করছি, যারা এই পরিবর্তন আনার চেষ্টা করছি আমাদের গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে, তাদেরকে কিন্তু একইভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুজদি লুনা সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা এই আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সবাইকে বড়দিনের শুভেচ্ছা। একই সাথে নববর্ষেরও শুভেচ্ছা, ইংরেজি নববর্ষ। আমি আমার জীবনের শুরুতে একটা মিশনারি স্কুলে আমি পড়াশোনা করেছি। তো আমি এই খ্রিস্টান সম্প্রদায়ের সাথে আমার সংশ্লিষ্টতা ছোটকাল থেকেই। তারা আমাকে পড়াশোনা করিয়েছেন, তারা আমাকে বিভিন্ন দীক্ষায় দীক্ষিত করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতাও জানাই। আজকে এই বড়দিনে আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে, সম্মানিত আর্চবিশপ সহ সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা আমার জন্য অত্যন্ত সম্মানের। আজকে আপনারা আমাকে এখানে নিমন্ত্রণ করে এনেছেন, আপনাদের সাথে একসাথে কেক কাটলাম। এই যে আপনাদের এই সুন্দর অনুষ্ঠান একসাথে উপভোগ করতে পারছি, এই জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। মুসলমান এবং খ্রিস্টানদের রুট কিন্তু এক জায়গায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিলেন, একজন বিবি সারা আর একজন বিবি হাজেরা। বিবি সারা থেকে হযরত মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের আগমন, এবং বিবি হাজেরা থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। সুতরাং আমাদের রুট এক, এবং আমরা হযরত ঈসা আলাইহিস সালামকে অত্যন্ত সম্মান করি। আমাদের একজন অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত আমাদের মুসলমানদের উনি একজন নবী। এই জন্য আমাদের মধ্যে। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।